হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি মিলি রিসর্ট। সহজ মনে সহজ মনে রসের মানুষের নাম আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও। তো তোমরা দেখতেই পেলে সিঙ্গিং এর কত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে এই রিসর্টে। আর এটা ক্রিসমাস উপলক্ষে এটা স্পেশাল ছিল। তো আমরা গেছিলাম 25 ডিসেম্বর এই রিসর্টটা দেখো, চারিদিকটা কত সুন্দরই না লাগছে। কি নেই রিসর্টের মধ্যে, চিলড্রেন্সদের প্লেগ্রাউন্ডের মতো করা আছে, এখানে ফ্লাওয়ার্স গার্ডেন করা আছে। ফ্লাওয়ারটা এখন রাতে বোঝা যাচ্ছে না, সকালে তোমাদের দেখাবো। আর সুইমিং পুলটা দেখো, সুইমিং পুলও আছে। মুকুটমণিপুরে কিন্তু এই একটাই রিসর্ট যেটা সুইমিং পুল আছে। তো আমাদের মনে হয়েছে যে এটাই বেস্ট রিসর্ট ইন মুকুটমণিপুর। তো আমরা চলে এসেছি এইখানেই একটা সুন্দর দিন উপভোগ করার জন্য। আরও মজাদার জিনিস, এখানে একটা ফায়ার প্লেসও আছে, তোমরা দেখতেই পেলে। ফায়ার প্লেসটা আরও ভালো করে তোমাদের দেখাবো, চলো তোমাদের ঘুরে ঘুরে সমস্তটা দেখায়। এটা হচ্ছে কিন্তু মিলি রিসর্ট। তোমরা যদি আসতে চাও, এটা কিন্তু একদম মুকুটমণিপুরের ড্যামের কাছেই। ড্যাম থেকে একটু এগিয়ে গিয়ে এই রিসর্টটা তোমরা পেয়ে যাবে। অনেকটা বড়, অনেক জায়গা জুড়ে এটা হয়েছে। এখানে দেখো নানা রকমের ফুলও আছে, খুবই সুন্দর সুন্দর ফুল। আর 25 ডিসেম্বর উপলক্ষে এই ক্রিসমাস ট্রিটা বানানো হয়েছে। এটা হচ্ছে রিসেপশনের জায়গা, এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। গাড়ি পার্কিং এর জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এটা মেন গেট, এদিকে ঢুকে তোমরা এখানে গাড়ি যাতে করে আসবে সেটা রাখতে পারো। সামনে হচ্ছে সুইমিং পুলটা। গরমকালে যারা আসো তাদের আরও বেশি ভালো লাগবে, কারণ এখানে তোমরা সুইমিং পুলের জলটা উপভোগ করতে পারবে। শীতকালে অতটা পারা যায় না, কারণ খুবই ঠান্ডা থাকে জল। তো আমরা এসে সুইমিং পুলে নামতে পারিনি, খুব ঠান্ডা ছিল। আর আমাদের 10টার মধ্যে যেহেতু ঘর ছাড়তে হয়েছে, এটাই রিসর্টের নিয়ম। দেখো ফায়ার প্লেসটা কত সুন্দর লাগছে, এখানে তোমরা বসে আরাম করতে পারো। সামনে গান হচ্ছে। চলো এবার তোমাদের দেখাই খাওয়ার জায়গাটা। তো এটা হচ্ছে রিসেপশনের ভিতরে ঢুকেই খাবার জায়গাটা। এখানে কিন্তু তোমরা যা ইচ্ছা অর্ডার করতে পারো, কিন্তু এই সমস্ত যা ইচ্ছা এই অর্ডারটা কিন্তু তোমাদের একটা স্পেশাল প্যাকেজের মধ্যেই থাকবে। এবারের মধ্যে আমরা কিন্তু স্পেশাল কিছু নিইনি, চিকেন, রাইস এইসবই নিয়েছিলাম। তার সাথে ছিল ডাল আর একটা সবজি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা শুতে চলে এলাম। রুমটা দেখো, খুবই সুন্দর ছিল রুমটা, তোমাদের ভালো করে দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকটা দেখতে লাগলাম, আর রুমের পিছনেই ছিল আর একটা গার্ডেন। ওখানে কিন্তু গেটটা বন্ধ ছিল, তাই আমি জাস্ট একটা ভিডিও করে নিয়েছিলাম। আর সকালে উঠে আমরা একটু অর্ডার করে দিয়েছিলাম টি এর জন্য। তো টি চলে এসেছে, আমাদের বেড টি। আর বেড টি এটা অসাধারণ ছিল, কি বলবো তোমাদের, খুবই টেস্টি ছিল খেতে। ঘরটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। এরকম কিন্তু একটা রয়্যাল টাইপের রুম তোমরা পেয়ে যাবে, যেমন তোমরা টাকাটা দিচ্ছ সেরকমই কিন্তু হিসাব মতো তোমাদের সেরকমই একটা লাক্সারি রুম তোমাদের চলে আসছে সেই টাকার মধ্যে। রুমের মধ্যে সমস্ত কিছু আছে, মানে যাবতীয় যা যা লাগবে। এমনকি তোমরা যদি সকালে উঠে ব্রাশ করতে যাও আর যদি দেখো যে ব্রাশ আনতে ভুলে গেছো, তাতেও কোনো সমস্যা নেই, বাথরুমে কিন্তু সব কিছুই থাকবে, ব্রাশ, সাবান, শ্যাম্পু সব কিছু। রুমের মধ্যেও কফি মেকার, টিভি সমস্ত কিছুর ব্যবস্থা আছে। তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি বাইরে ঘর থেকে কেমন লাগছে। এটা হচ্ছে বাইরে প্লেগ্রাউন্ড, সব কিছুই আছে, গার্ডেন।
তো চলো তোমাদের এবার রুমের ভাড়াটা বলি। রুমের ভাড়া হচ্ছে যে 9000, মানে তোমরা যদি টোটাল প্যাকেজ নাও, খাওয়া দাওয়া প্লাস থাকা 24 আওয়ার্সের, তো এরকম 9000। আর তোমাদের স্পেশাল প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, ডিনার সমস্ত আইটেমস তোমাদের দিয়ে দেবে। ওটার মধ্যে তুমি যা যা খেতে চাও, ব্রেকফাস্টে, ডিনারে, লাঞ্চে যা যা খেতে চাও ইচ্ছা মতো খেতে পারো। আর যদি বলো যে আমরা জাস্ট থাকবো, সেই থাকার জন্য টাকা দেবো, তাহলে সেটা আলাদা হবে। আর খাবারের জন্য তোমাদের আলাদা করে টাকা দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।